নিউজ সত্যের পাশে সময়ের সাথে। আসানসোল ও শিল্পাঞ্চলবাসীদের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের সাথে। বিভিন্ন উন্নয়নমূলক বার্তা দিয়ে সম্পন্ন হলো আসানসোল পৌর নিগমের বোর্ড মিটিং জুলাই মাসের। এদিন এই বোর্ড মিটিংয়ে উপস্থিত ছিলেন মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি, ইন্দ্রাণী মিশ্র, দিব্যেন্দু ভগত, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, ওয়াসিমুল হক সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরেরা। এদিন এই বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয় প্রত্যেকটি কাউন্সিলরকে 30 লক্ষ টাকা করে দেওয়া হবে তাদের নিজের মতন কাজ করার জন্য। এই বার্তার পর আসানসোল পৌর নিগমের সমস্ত কাউন্সিলররা খুশি, এমনকি বিরোধী কাউন্সিলরেরাও এই বার্তার জন্য সাধুবাদ জানায়। কনফারেন্স মিটিং এর মধ্যেখান দিয়ে সভা শুরু করব। আপনারা সকলেই জানেন এবং সকলেই গিয়েছিলেন, আমাদের 93 ওয়ার্ড নম্বর মারা গেছে ছিলেন দীর্ঘদিন দীর্ঘ আন্দোলনের সঙ্গে। মাদ্রাসে যে ধর্মীয় অনুষ্ঠানে মহিলা, শিশু সহ শতাধিক ব্যক্তি, পরিমল বসু মারা গেছেন এবং তার সঙ্গে আরো যাদের যদি কেউ কারোর নজরে আছে বা জানা আছে বিশিষ্ট ব্যক্তি যারা মারা গেছেন সমাজের সঙ্গে যুক্ত। ধন্যবাদ। বিষয় নিয়ে আলোচনা হলো, কি কি সিদ্ধান্ত নিয়ে আমি দেখুন, কালকে আমাদের সিএম মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী একটা বার্তা দিয়েছিলেন যে এবারে দুর্গাপূজায় প্রতি যারা পায়, প্রত্যেকবার যারা পায় তাদেরকে 70 থেকে 85 হাজার করে টাকা দেওয়া হবে দুর্গাপুজোগুলো যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় হয়। একটা সময় এমন ছিল যে দুর্গাপুজোগুলো বন্ধ হতে যাচ্ছে। আমাদের মাননীয় দরদি মুখ্যমন্ত্রী বিভিন্ন ক্লাব সংগঠনের কথা ভেবে যাতে দুর্গাপুজো পশ্চিমবাংলায় ভালোভাবে চলে তার জন্য অনুদানের ব্যবস্থা করেছিল। প্রথমে 25,000 টাকা দিয়ে শুরু হয়েছিল এবং এখন সেটা 85,000-এ পরিণত। এটা একটা বিরাট সুখবর যারা উদ্যোক্তা, কারণ উদ্যোক্তারা জোর করেও চাঁদা তুলতে পারে না, উদ্যোক্তারা খুব কষ্ট করে পুজোগুলো চালাচ্ছে। আজকে আরেকটা সুখবর আমাদের কাছে আমাদের মেয়র সাহেব এনে পৌঁছে দিলেন যে প্রতিটা ওয়ার্ডে বছরে 30 লক্ষ টাকা করে উনি কাজ করার জন্য বছরে 30 লক্ষ টাকা করে দেবে এবং সেটা এক বছরে 30 লক্ষ টাকা যে যেমনভাবে পারবেন, কেউ হয়তো 10 লাখ টাকার একটা রাস্তা দিল, কেউ হয়তো 20 লাখ টাকার একটা ড্রেন দিল, এইভাবেই কিন্তু কাজগুলো সম্পন্ন হবে। কিন্তু যেগুলো স্কিমের টাকা সেইগুলো বড়োর মাধ্যমে আমরা ইঞ্জিনিয়ারের মাধ্যমে পাঠাবো এবং উপর থেকে সেগুলো ব্যবস্থা হয়ে আসবে এবং বিভিন্ন যে প্রকল্প ইয়েগুলোর টাকা প্রকল্পে সেইগুলো কিন্তু তাতেই ফুলফিল হবে। এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট বলতে পারে। এমপিরা প্রায় 5 কোটি টাকা পায় বছরে, এমএলএরা 70 লাখ টাকা পায়, আমাদেরকেও তেমনি বছরে 30 লাখ টাকা করে দিয়ে একটা আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন একটা নয়া নজির সৃষ্টি করতে পারে বলতে পারে। जीवन नहीं कोई इससे बेहतर मिले जब आपको मानव सेवा का बेहतरीन अवसर। करियर ये बेहद सम्मानित, संतुष्टि भरा, सबसे अनमोल। Feeling proud of introducing an institute aims to provide high quality training in nursing. Come and join Misra Nursing Institute of Asansol, providing a 3 years diploma course in general nursing and midwifery GNM for +2 passed with minimum 40% marks, and 4 years undergraduate course in BSc Nursing for +2 passed in physics, chemistry and biology
Approved by Indian Nursing Council INC. Approved by West Bengal Nursing Council WBNC and affiliated to West Bengal University of Health Science WBUHS. So what you're waiting for? Come and devote yourself completely to the most respected and commendable role, Misra Nursing Institute of Asansol. Highly qualified and experienced faculty members, well-refined and suitable training methodology, most relevant and effective study materials, high-tech classroom sessions, computer lab and ultra-modern biolab, modest hostel facility, transport facility, and having fully secured campus. A value-based training that always scales new heights of achievements. Admission is now open, so don't waste your time at all. Come and join Misra Nursing Institute of Asansol, Bagbandi Road, near Ghagarpuri Mandir, Kali Pahadi, Asansol. Mobile numbers 7063582816 or 7076791501. নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। দেখো, আসানসোলে বেশ কয়েকটি রাস্তা চড়াজীর্ণ অবস্থায়। সামনে পুজোর আগে কি কাজকর্ম হবে? একদম নিশ্চিতভাবে কাজ করা হবে, যাতে ছোটোখাটো কাজগুলো কাউন্সিলররা নিজেরা করতে পারে, তারও অ্যারেঞ্জ আমরা করছি। আমরা বিভিন্ন জায়গায় মানে একটা এই বোর্ডে একটা ভালো প্রস্তাব বা ভালো সিদ্ধান্ত আমরা নিয়েছি, যেটা আমাদের এমএলএদেরকে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা ফান্ড দেওয়া হয়, 70 লক্ষ টাকা করে বছরে দেওয়া হয়, এবং এমপিদের 5 কোটি টাকা দেওয়া হয়। তো ঠিক সেভাবে আমরা আসানসোল মিটিংয়ে আজকে আমাদের প্রথম আমরা শুরু করলাম আমাদের কন্ডোলেন্স মিটিংয়ের মধ্যেখান দিয়ে। আমাদের কাউন্সিলর অলোক বোস মারা গেছেন, তার স্মৃতির প্রতি এবং তার আত্মার শান্তি কামনার্থে আমরা একটা 1 মিনিট নীরবতা পালন করলাম, এবং তার সঙ্গে সামাজিকতার সঙ্গে যুক্ত মানুষজন এবং হারসাতে যে 30 জন মানুষ মারা গেছে পদপিষ্ট হয়ে, তাদেরও আত্মার শান্তি কামনার্থে আমরা আজকে 1 মিনিট নীরবতা পালন করেছি। এরপরে আমাদের কাউন্সিলরদের জন্য আমরা 30 লক্ষ টাকা করে বছরে স্যাংশন করেছি, তার প্রয়োজন মতো এবং এলাকার প্রয়োজন মতো সেই কাজটা যাতে নিজের খুশিতে করতে পারেন এবং সঙ্গে সঙ্গে যাতে কাজটা ত্বরান্বিত হয়, তার জন্য সেই কাজটা সাবমিট করে মেয়রের ভরসা করে, ডেপুটি মেয়রের ভরসা করে, এমআইসির ভরসা করে, বোর্ড মিটিংয়ের ভরসা করে যাতে না থাকে, সঙ্গে সঙ্গে সেই কাজটা যাতে করতে পারে এবং এলাকার উন্নয়ন হয়, সেইটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে। এবং আমাদের বাল্ক কানেকশানের ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং খুব তাড়াতাড়ি আমরা বর্ষার পরে দিয়ে দেবো। রাস্তাঘাটের ব্যাপারে বেশ কয়েকজন কাউন্সিলর প্রশ্ন তুলেছিলেন, সেই কাউন্সিলরের কাছে আমরা বললাম যে বর্তমান যে পরিস্থিতি, ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে যে কাজ শুরু হয়েছে রাস্তাঘাটে আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিকের, সেই কাজের জন্য রাস্তাঘাট খুব খারাপ হয়ে গেছে। এটা সত্যি কথা। আমাদের ক্লেম করছি, আমরা স্টেট ইলেকট্রিসিটি বোর্ড পয়সা দিয়ে দিলে বা ওয়ার্ল্ড ব্যাংক আমাদের পয়সা দিয়ে দিলে আমরা সেই রাস্তাগুলো রিপেয়ার করে দেবো, এবং আমাদের কর্পোরেশনে যারা স্টাফ রয়েছে তারা কিন্তু এই ব্যাপারটাতে খুব লেগে আছেন এই ব্যাপারটা নিয়ে, এবং আমাদের মেয়রও চেষ্টা করছেন। এবং আমাদের যে সমস্ত সিদ্ধান্তগুলো আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে ভিসিডি লেবারের ব্যাপারে, ডেঙ্গুর যাতে নিধন হয়, ডেঙ্গুর ব্যাপারে, সাফাইয়ের ব্যাপারে, গারুই নবী যে সংস্কারের কাজ আমাদের চলছে, সেইগুলো যাতে বর্ষার পূর্বেই, বর্ষা আসার আগেই, আমরা যখন দেখতে পাচ্ছি যে লেট হচ্ছে বর্ষা, সেই বর্ষার আসার আগেই আমরা যাতে সেই সমস্ত কাজগুলোকে শেষ করতে পারি। এবং বেশ কয়েকটা আরএসপির বড় বড় কাজ রয়েছে, সেগুলোকে আমরা শেষ করার ব্যবস্থা করছি নালী নর্দমার, তাহলে জলটা আসানসোল শহরে জমবে না। তৃতীয়ত নম্বর হচ্ছে যে পার্কিং এবং হোর্ডিং নিয়ে আমাদের কোশ্চেন অ্যারাইজ করা হয়েছিল, সেখানে আমাদের যার দায়িত্বপ্রাপ্ত ডেপুটি মেয়র বলেছেন যে যদি কোনো ইললিগাল হোর্ডিংয়ে কারোর নজরে আসে তাহলে সেটা কর্পোরেশনকে জানাতে, এবং কর্পোরেশন উপযুক্ত ব্যবস্থা নেবে। এবং পার্কিংয়ের ব্যাপারেও যদি কেউ বেআইনিভাবে পয়সা ওঠাচ্ছে, কর্পোরেশনের নজরে না আসে, তো কর্পোরেশনে যদি জানানো হয় তা আমরা তার বিরুদ্ধে এফআইআর সঙ্গে সঙ্গে করব। এই সমস্ত সিদ্ধান্ত আজ নেওয়া হয়। কর্পোরেশনের নজরে রয়েছে নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে।